আপনারা দেখতে পাচ্ছেন পিছনে নদী খনন করা হচ্ছে, এটা রত্নাই নদী, যেটা পদ্মা থেকে শাখা প্রশাখা হয়ে যমুনা চলে যাবে। তো আমি অবস্থান করছি এটা আটঘরিয়া উপজেলার মধ্যে দেবোত্তর ইউনিয়নের মধ্যে, আমার নিজ এলাকায় পুস্তিগাছা গ্রামে। তা আসলে কাকা, এই নদীতে আমরা শুনছি, দেখি নাই, আমরা যখন ছোট ছিলাম আর কি, তখন এই নদীতে নৌকা চলতো। এটা কি আপনার জানা আছে নাকি, বলেন? নৌকা চলা আমি দেখি নাই, তবে শুনছেন আপনি? শুনছি। আর পদ্মার পানি যে আছে এইটা আমি দেখছি। আচ্ছা আচ্ছা, সেটাও তো আমাদের বাস্তবতা হতে পারে। যেভাবে নদীটা খনন করা হচ্ছে, তাহলে আগেকার রূপ যদি ফেরে, তাহলে তো নৌকা চলবে এই এই নদী দিয়ে। আপনার পদ্মার থেকে যমুনা চলে যাবে, বা সিরাজগঞ্জের মানুষও আপনার পাবনা ঈশ্বর দিতে আসবে, আর সেই নৌকা নিয়ে আবার এদিক দিয়ে চলে যাবে। এটা কি মনে করেন আপনি? সেটা যদি পদ্মার সাথে যে সম্পর্ক আছে, ওটা যে মারিয়ে দেওয়া আছে, ওইটা যদি আবার পুনরুদ্ধার করে যদি সুইচ গেট চালু করে জোয়ারের সময় পানি ছাড়িয়ে দিলে, কিছুটা নদীটা ক্লিয়ার হলে, পানিটা থাকলে, তাই সম্ভব, তাছাড়া সম্ভব না। সরকার যত প্রধানমন্ত্রী তারেক রহমান ওনার উদ্যোগে সারা বাংলাদেশে যে নদী খননের কাজটি প্রকল্পটি উনি হাতে নিয়েছে, ইনশাল্লাহ সেটা বাস্তবায়ন করবে, আমরা আশাবাদী। আর পাশাপাশি এই নদীটা খননে আমাদের কৃষকের লাভ না লস? অবশ্যই লাভ। পানি থাকবে, পাট পাট দাগ দেওয়ার সুবিধা হবে, এখানকার পানি সেচে ধান বা অন্যান্য ফসলের উপকার হবে বা ফলন বৃদ্ধি হবে, লাভ অবশ্যই। পাশাপাশি আগে তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই গরু বাছুর, গরু মহিষ কিন্তু এই নদীতে গোসল করাইতো। হ্যাঁ, পাশাপাশি মানুষও গোসল করতো। তো এখন কিন্তু পুরাটাই সবকিছু বন্ধ হয়ে গেছিল। এখন হয়তো সেটা যদি ফিরে আসে, আমাদের কৃষকের অনেক লাভ হবে এবং পাট জাগ দিতে পারবে। এমনকি এই নদীতে পানি থাকলে, এই পানি আশপাশে যেসব ফসলের জমি আছে, এসব জমিতে তো এই সেচ দিয়ে আবার সোনার ফসল ফলানো সম্ভব নাকি? ফসল ফলন বৃদ্ধি হবে। পানির অভাবে অনেক ফসল নষ্ট হয়ে যায়। এই নদীতে যদি পানি চলমান থাকে বা পানি পদ্মার থেকে দেওয়ার ব্যবস্থা করে, তাহলে আমাদের আশেপাশে ফসল খুবই সুন্দর ভাবে কৃষক ফলাতে পারে। ধন্যবাদ আপনাকে সুন্দর কথা বলার জন্য। আসলে এরকমই আমরা চাই যে আমাদের সোনার বাংলাদেশটা এরকম ভাবে নতুন করে গড়ুক, তাতে আমাদের কৃষক ভাইদের সহ আমার এলাকাবাসী সবাই উপকৃত হোক। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, অপরকে দেখার সুযোগ করে দিবেন। এই উন্নয়নের ছোঁয়া যেন সারা বাংলাতে নেমে পড়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।